আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, দূর এবং প্রবাস থেকে সবাইকে আমার তরফ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে ও বায়ে এক ঝাঁক কোরআনের পাখি। এরা সবাই হাফেজে দিন, এরা সবাই কোরআন হেফজ করছে। আসলে আমি একজন ধার্মিক মানুষ, ইসলাম ধর্মটাকে খুব ভালোবাসি। এর পাশাপাশি যারা মাদ্রাসাতে কোরআনে হাফিজি পড়ে তাদেরকে আমি অত্যন্ত ভালোবাসি এবং স্নেহ করি, সম্মান করি, শ্রদ্ধা করি। সকল দিক থেকে তাদের প্রতি আমার একটা অন্তরের একটা টান আছে। তো আজকে কিছু মাদ্রাসার ছাত্র আমার এখানে এসছে, তাদের থেকে কিছু তেলাওয়াত শুনলাম, অনেক ভালো লেগেছে। কিছু তেলাওয়াত রেকর্ডিংও করেছি আপনাদের জন্য, আপনাদের উপহার দেওয়ার জন্য। এখানে যদি আমি সবাইকে পরিচয় নিই। বাবু, তোমার নাম কি? মোহাম্মদ বুরহানুদ্দিন। বাবু, তোমার নাম কি? মোহাম্মদ খালিদ হাসান। খালিদ হাসান। বাবু, তোমার নাম কি? রাফিদ হাসান। তোমার নাম কি? শাহাবুল ইসলাম। এখানে দেখেন এক ঝাঁক কোরআনের পাখি আছে। আজকে তাদের সাথে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আরো একজন বাকি আছে। আমি ক্যামেরার পেছনে যে আমি বাকি যে একজন আছে তাদেরকে পরিচয় করিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একাধিক একাধিক কোরআনের পাখি আছে। এরা কোন মাদ্রাসায় পড়ো বাবু তোমরা? কুল্লা কুল্লা দাখিল মাদ্রাসাতে, হাফিজিয়া মাদ্রাসা। ওখানে তো আবার একাডেমিক মাদ্রাসাও আছে, এর পাশাপাশি হেফজও আছে। আসলে দেখেন, কুল্লা দাখিল মাদ্রাসার এক ঝাঁক কোরআনের পাখি আমার এখানে এখন উপস্থিত আছে। সবাই নাম বলেছে, এই ছেলেটিও নাম বলেছে, সবাই নাম বলেছে। এখন আমি তোমাদের কাছে জিজ্ঞেস করব, কে কত পারা পর্যন্ত গিয়েছো? প্রথমে আমি ডান দিক থেকে শুরু করি। 30 পারা, 19 পারা। তোমার নাম কি আরেকবার বলো? মোহাম্মদ বুরহানুদ্দিন। সে 19 পারা পর্যন্ত হেফজ কমপ্লিট করেছে। আর তুমি? 27 পারা। 27 পারা, আলহামদুলিল্লাহ। ও রিসেন্টলি হয়তো শেষ হয়ে যাবে। তুমি নাম বলো এবং তোমার পারা কত হয়েছে সেটা বলো। আমার নাম মোহাম্মদ খালিদ হাসান। খালিদ হাসান। 27 পারা। 27 পারা, আলহামদুলিল্লাহ। তোমারটা বলো। আমার নাম মোহাম্মদ রাফিদ হাসান। আমার 9 পারা হয়েছে। 9 পারা, আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ সাবিত আল হাসান। আমি শেষ করেছি গত বছর পাখি নিয়েছি। আলহামদুলিল্লাহ। আজকে দেখেন, সাবিত আল হাসান সে গত বছর পাগড়ি নিয়েছে। সে পবিত্র কোরআনের 30 পারা সে হেফজ করেছে। সত্যি শুনে আমি খুব আনন্দিত হলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস যেন নসিব করে সেই দোয়া করি। সে অনেক বড় মাওলানা হোক, সেটাও দোয়া করি। আর সর্বশেষ আমাদের আরেক ভাই আছে, তার কাছে জিজ্ঞেস করবো। আমার নাম মোহাম্মদ ইসলাম। শাহাবুল ইসলাম। আলহামদুলিল্লাহ। এখানে 28 এবং 27 এই দুইজনই সর্বশেষ প্রান্তে আছে। আমাদের পাশে আরেকজন আছে, সে অলরেডি শেষ করেছে। আরেকজন 9 পারা, আরেকজন 19 পারা। তো দেখতে পেলেন এখানে এক ঝাঁক কোরআনের পাখি। তারা দিন প্রচারের ক্ষেত্রে তারা এই দিনটাকে তাদের বুকে ধারণ করছে। আচ্ছা, তোমাদের উদ্দেশ্যটা কি? বড় হয়ে তোমরা কি করবা বলো? দিন প্রচারের জন্য মাঠে কাজ করবা? মাঠে কাজ যেরকম মাঠে কাজ করা বলতে আমি এটা বোঝাচ্ছি, যেরকম ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে দিনের খেদমত করা, মানুষকে হকের পথে দাওয়াত দেওয়া। তোমরা কি এগুলো কাজ করবা? জি। আলহামদুলিল্লাহ। দেখেন, তোমরা হয়তো অনেকেই জানো যে ডক্টর জাকির নায়েক যেভাবে দিন প্রচার করে, বিভিন্ন বাইবেল, গীতা, অথর্ববেদ, রামবেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, এইসব বেদ থেকে, আবার বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট থেকে যেভাবে উদ্ধৃতি দেয়, কোরআনের থেকে যেভাবে আয়াত সমূহ নিয়ে উদ্ধৃতি দেয়, তোমরা যদি ওইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে চাও, তাহলে তোমরা নিজেদেরকে আরো ঝালাই করতে হবে। বিভিন্ন বই পড়তে হবে। পড়ার পাশাপাশি তোমরা সেই সব সম্পর্কে জ্ঞান অর্জন করবে। এর পাশাপাশি তোমরা তোমাদের ওয়াজের ময়দানে যে তোমরা বিস্তারিত ভাবে বুঝিয়ে তোমরা আরো সাধারণ মানুষকে তোমরা আরো দিন সম্পর্কে ভালো জ্ঞান বুদ্ধি দিতে পারবে। তো যাই হোক, আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম এক ঝাঁক কোরআনের পাখিদের সাথে। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। তোমরা সালাম দাও। আসসালামু আলাইকুম।